বেরো থেকে এসে চান টান করে খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি লোটাস টেম্পলের জন্য। শিবকে রেডি হতেই দিচ্ছে না। আর খুব ইচ্ছে ছিল একটু চূড়া কিনে দিল্লিতে এসে, তো একটা চূড়া কিনলাম। খুব ইচ্ছে ছিল চূড়াটা কেনার, কিনেছি, এখন রেডি হয়ে যাচ্ছে লোটাস টেম্পলের জন্য যাবো। আর যদি পারি ঈশ্বর মন্দিরে যাবো আর কি। কি হয়েছে বাবা, মাকে একটু রেডি হতে দেও না বাবা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে লোটাস টেম্পলে। তো লোটাস টেম্পলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি সময় করতে পারি তাহলে আমরা একটু ইস্কন টেম্পলে যাবো। তো দিল্লিতে তো তোমরা জানো অনেক বেশি গরম, কিন্তু এখন বিকেলবেলা, এখন পাচ্ছে হচ্ছে 5:30 6টা হবে। তো এখন একটু বাইরে হাওয়া দিচ্ছে, তার জন্য এত গরম লাগছে না আর কি। তো এখন যাব একটু ঘুরতে। আর কালকে রাতে তো পুরোই জায়গা ছিলাম, তবুও মানে স্ট্রেস ফিল হচ্ছে না আর কি। একটু ঘুরবো, ওই একটা খুশি। আর রিপোর্ট সব নর্মাল থাকায়, সব কিছু নর্মাল থাকায় আমার কোনো মানে একটু মনে আনন্দ আছে আর কি। তার জন্য একটু ঘোরাঘুরি করে তারপর আমরা যাব আর কি আমাদের হোম টাউনে। তো এখন যাচ্ছি হচ্ছে লোটাস টেম্পলে। তো তোমরা দেখো আমার পুরো ভিডিওটা। চলে এসেছে লোটাস টেম্পলে, এটা হচ্ছে এন্ট্রি। দেখো বেচারা ঘুমিয়ে পড়েছে। আর কত বলো, সকাল 7:30টার সময় আমাদের সাথে উঠেছিল। এই দেখো লোটাস টেম্পল। পাগল লাগে না, না ঘুমাও, অসুস্থ হয়ে যাবে না। ইস্কন মন্দিরে কে উঠে আমরা এগুলো দেখো।
লোটাস টেম্পলের ভিতরটা। লোটাস টেম্পলের ফ্রন্ট সাইডটা। आगे चलते रहिए प्लीज। দিল্লিতে খুবই গরম, কিন্তু এখন বাচ্চা হচ্ছে কটা বাজে গো? 6:30, এখনো সন্ধ্যা হয়নি। আর এখনো মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ, সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা বেশ ভালো করেছে, ঘুরছে যে আরাম লাগছে আর কি, ভালো লাগছে। এত গরম লাগছিল এত সময়, কিন্তু এখন এত সুন্দর হাওয়া স্টার্ট হয়েছে। খুবই সুন্দর লেগেছে দেখতে। টেম্পলের ভিতরেও ঢুকেছে, খুবই সুন্দর দেখতে। শিবকে নিয়ে আর পাচ্ছি না, শিব মানে হাঁটবেই না। এখন আমরা যাবো আরেকটা কোনো জায়গা দেখতে আর কি। আর এত সময় একটু গরম ছিল, কিন্তু হঠাৎ করে কি সুন্দর বাতাস শুরু হলো, গরম আর লাগছে না। এসে পড়েছি ঘুরে, 8টার ভিতরে ঢুকে গেছি, কারণ কালকে সকালবেলা আমাদের ট্রেন।